ফের নতুন করে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। আবারও বঙ্গে ঘূর্ণাবর্তের আশঙ্কা। বুধবার থেকে ভাসবে বাংলা। সুপ্রিয় সুধী দর্শক, আজ ৪ঠা আগস্ট সোমবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। নতুন করে ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলার বিভিন্ন জেলায় আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গাঙ্গেয় বঙ্গের উপর রয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা। ফলে আগামী ৪ থেকে ৫ দিন ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মোট ৭টি জেলাতে সতর্ক বার্তা জারি করল আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে উত্তর পশ্চিম বিহার ও সংলগ্ন এলাকার উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলার উপর রয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা। তো আসুন জেনে নেব আজকে সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি দেখে নেব আর কতদিন বৃষ্টি হবে, কোন জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি, কোথায় কোথায় রয়েছে সতর্ক বার্তা এবং কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে তা নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুধী দর্শক, আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে সোমবার সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া থাকছে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে। তো উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে এই মুহূর্তে যে আজকে সোমবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মোটের উপর পরিষ্কার রয়েছে। আজকে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যার দক্ষিণাঞ্চলের কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, ২ বর্ধমান, নদিয়া এই জেলাগুলিতে আকাশ সকাল থেকেই বেশ পরিষ্কার রয়েছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামেও আকাশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তবে উত্তরের দিকের জেলাগুলিতে আকাশ মেঘলা রয়েছে। উত্তরে একেবারে পাহাড়ি জেলাগুলিতে রয়েছে ঘন কালো মেঘে আকাশ ঢেকে রয়েছে সকাল থেকেই। তবে সমতলের জেলাগুলিতে কিছুটা আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে মুর্শিদাবাদ জেলার কিছু কিছু এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে সকালের দিকটায়। পাশাপাশি উত্তর নদিয়া এবং উত্তর বীরভূমের কিছু কিছু এলাকাতে আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা রয়েছে। তবে আজকে দুপুর পর্যন্ত আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে। তবে দুপুরের পর থেকে আবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুরের পর থেকে আবহাওয়াতে আবারও পরিবর্তন দেখা যাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে কিন্তু বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আজকেও বিভিন্ন জেলায় দুপুর থেকে সন্ধ্যা রাত্রের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ। তার পাশাপাশি মেঘালয়, আসামেও আজকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তো আসুন একটু দেখে নেব কোথায় কেমন বৃষ্টিপাতের আজকে সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে বৃষ্টি হবে। তো প্রথমে একটু দেখে নেব ঘূর্ণাবর্তের অবস্থান। এই মুহূর্তে যে ঘূর্ণাবর্তটির ফলে বেশ কয়েকদিন আগেই ভালো বৃষ্টি পেয়েছে বাংলা, সেই ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে আরও উত্তর পশ্চিম দিকে সরে এই মুহূর্তে উত্তর বিহার এবং সংলগ্ন উত্তরপ্রদেশে অবস্থান করছে ঘূর্ণাবর্তটি, যার ফলে এই মুহূর্তে কিন্তু উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে ভারী বৃষ্টি চলছে। তবে ঘূর্ণাবর্ত সরে গেলেও, অর্থাৎ ঘূর্ণাবর্তের প্রভাব বাংলার আবহাওয়া থেকে সরে গেলেও এই মুহূর্তে যে বৃষ্টিটা হচ্ছে তার মূল কারণ হচ্ছে অক্ষরেখা, মৌসুমি অক্ষরেখা। আর ফলেই কিন্তু এই যে বৃষ্টি প্রায় প্রতিদিনই বিকেলের দিক থেকে বা সন্ধ্যার দিকে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, তার মূল কারণ হচ্ছে এই মৌসুমি অক্ষরেখা, যার ফলে কিন্তু এই বৃষ্টি হচ্ছে। পাশাপাশি আরও একটি সিস্টেম রয়েছে যেটা হচ্ছে মৌসুমি বায়ু, যেটা বঙ্গোপসাগর থেকে লাগাতার ঢুকছে মৌসুমি বায়ু। পাশাপাশি আরব সাগর থেকেও আসছে মৌসুমি বায়ু, অর্থাৎ দুই দিক থেকে মৌসুমি বায়ু ঢুকছে ঠিক এইভাবে। এবং এই মৌসুমি বায়ু চলে যাচ্ছে সরাসরি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর। এই দুই ধরনের মৌসুমি বায়ু মুখোমুখি হচ্ছে, ফলে এই এলাকাগুলিতেই কার্যত এই বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হচ্ছে এবং এখানে ঘন ঘন বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। চলতি বছর বর্ষার শুরু থেকে বৃষ্টি চলছে এবং সেই বৃষ্টি টানা হয়ে চলেছে, লাগাতার বৃষ্টি হচ্ছে। আজকেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হতে পারে সেই জেলাগুলির মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম। এই কয়েকটি জেলাতে, যে জেলাগুলির নাম বললাম, এই জেলাগুলিতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা
মাঝারিও নয়, মূলত আজকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। তবে আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে নদিয়া জেলার বিভিন্ন এলাকা, উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকা, নদিয়ার বিভিন্ন এলাকা, পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকা রয়েছে, মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, আজিমগঞ্জ, বহরমপুর, লালগোলা, ভগবানগোলা রয়েছে, মুর্শিদাবাদ জেলার নলহাটি, রামপুরহাট রয়েছে। এই এলাকাগুলিতে আজকে হালকা থেকে মাঝারি নয়, পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। আবার বলছি, নদিয়া জেলা, পাশাপাশি মুর্শিদাবাদ জেলার কিছু কিছু এলাকা, বীরভূম জেলার বেশ কয়েকটি এলাকা, এই জেলাগুলিতে আজকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে বীরভূম জেলার নলহাটি, রামপুরহাট, পাশাপাশি বাঁকুড়ার কিছু কিছু এলাকা, পুরুলিয়ার বেশ খানিকটা জায়গা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে লক্ষ্য করা যেতে পারে। অর্থাৎ পশ্চিমের জেলা এবং উত্তরের দিকের জেলাগুলিতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে এবং কিছুটা বৃষ্টি হতে পারে উত্তর নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। তবে দক্ষিণের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ আজকে কম থাকবে। অর্থাৎ কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে। বৃষ্টি না হওয়ারই সম্ভাবনা বেশি, বৃষ্টি হলেও মূলত হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আজকে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, 2 বর্ধমান জেলা এবং উত্তর নদিয়া এই জেলাগুলিতে বৃষ্টি বেশি হতে পারে বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আজকে সোমবার। এর পাশাপাশি আজকে বৃষ্টি হবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, বাংলাদেশের রংপুর বিভাগ, ময়মনসিংহ, সিলেট বিভাগে আজকে ভারী বৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মেঘালয়, আসামে হালকা বৃষ্টি হতে পারে আজকে সোমবার। আগামীকাল মঙ্গলবার 5 তারিখ, আগামীকাল একই রকম আবহাওয়া বজায় থাকবে। আগামীকালও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি রয়েছে। তার মধ্যে আগামীকাল কিছুটা ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, তার সঙ্গে আজিমগঞ্জ, বহরমপুর, লালগোলা, ভগবানগোলা, মালদার বিভিন্ন এলাকা। এদিকে বাঁকুড়া, পুরুলিয়ার একাংশ এবং বীরভূম জেলার সিউড়ি, নলহাটি, রামপুরহাট, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল এই এলাকাগুলিতে আগামীকাল মঙ্গলবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টি হলেও খুবই হালকা, বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি আগামীকাল। এদিকে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশের রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেটে হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বুধবার 6 তারিখ থেকে আবহাওয়াতে নতুন করে পরিবর্তনের সম্ভাবনা, একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে উপকূলীয় এলাকায়, যার ফলে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী বুধবার 6 তারিখ থেকে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, তার সঙ্গে নদিয়ার বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টি নতুন করে হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। উপকূলীয় এলাকাগুলিতে এই দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যাবে। বারুইপুর, হলদিয়া, জয়নগর, কলকাতা, উলবেড়িয়াতে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আগামী বুধবার সকাল থেকেই এই বৃষ্টি হতে পারে। এখানে কিন্তু 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বর্ষণ হতে পারে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এই এলাকাগুলিতেও হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি আগামী বুধবার 6 তারিখ হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই ঘূর্ণাবর্তটির ফলে। চলতি বছর বর্ষার শুরু থেকে একাধিক ঘূর্ণাবর্ত, নিম্নচাপ তৈরি হচ্ছে, তা থেকে কার্যত বৃষ্টি কিন্তু টানা চলছে। ইতিমধ্যেই টানা বৃষ্টির জেরে নিচু এলাকাগুলি প্লাবিত হয়েছে বারবার এবং বিভিন্ন এলাকায় বন্যা পরিবেশ তৈরি হয়েছে, এমনই কিন্তু দেখেছি গত কয়েকদিনের বৃষ্টিতে। তবে নতুন করে আবারও ঘূর্ণাবর্তের ফলে ভারী বৃষ্টি হলে নতুন করে আবার প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে বাংলার বিস্তীর্ণ এলাকাতে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 3 দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে। ফলে এই জেলাগুলিতে আবারও ভারী বৃষ্টি হলে পাহাড়ে কিন্তু ধস নামতে পারে, এমনই সতর্কবার্তাও ইতিমধ্যেই জারি করে রেখেছে আবহাওয়া দপ্তর। ফলে বুঝতে পারছেন বুধবার থেকে নতুন করে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। বুধ, বৃহস্পতি এই দুদিন ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা পর্যন্ত এই বৃষ্টির প্রভাব থাকবে। বাঁকুড়া, পুরুলিয়াতেও হালকা মাঝারি বৃষ্টি আগামী বুধবার এবং বৃহস্পতিবার 6 তারিখ এবং 7 তারিখ, আগস্টের 6-7 এই দুদিন এই বৃষ্টি কিন্তু চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। ফলে বুঝতে পারছেন আজকে বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে বিভিন্ন এলাকাতে, আগামীকালও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। অর্থাৎ আজ আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে বুধবার থেকে নতুন করে আবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেও কিন্তু এই বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বুধবার এবং বৃহস্পতিবার। শুক্রবার থেকে আবারও বৃষ্টির মাত্রা খানিকটা হলে কমে যাবে।
শুক্র শনি এই দুদিন আবারও বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 10 তারিখ থেকে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা। আগামী 10 তারিখ থেকে আবারও বৃষ্টি বাড়তে পারে গাঙ্গেয় বঙ্গের প্রায় সব জেলা, বাংলাদেশের প্রায় বিভিন্ন এলাকাতেই বৃষ্টি আবারও 10, 11 এই দিনগুলিতে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। 10, 11, 12 এই দিনগুলিতে মৌসুমী অক্ষরেখার ফলে আবার উত্তরবঙ্গে ব্যাপক ভারী বর্ষণ আগামী কয়েকদিন লক্ষ্য করা যাবে। ফলে বুঝতে পারছেন এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই। মাঝে 2-1 দিন আবহাওয়া পরিষ্কার থাকলেও আবারও কিন্তু জোরালো বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা কিন্তু রয়েছে। তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।